কুমড়ো, তুই তো খুঁজতে খুঁজতে আমি আসতেছিলে। কি জন্য জ্বালাবি বলে? না রে, তোকে একটা কথা কইব। কি কথা বল? আমি কি দেখলাম জানিস? ওরে কুমড়ো, এই জাদুকর তেমন জাদুকর নয় রে, খুব বড় জাদুকর। এ তো মানুষ বশ করতে পারে, বশ করে যা কিছু করতে পারে তাকে দিয়ে। করতে পারে মানুষ রে? সর্বনাশ! কি দেখলি আমার একটু বুঝিয়ে ক দেখি বাপবতী। কি দেখলি? কাকে কিভাবে বশ করছিল? ক ক। আমি আম কুড়োতে বাগানে গেছিলাম রে, তারপর দেখলেন এ আবার কেমন জাদু? কথা কইওনে, শুধু এটার দিকে দেখো, তাকিয়ে থাকো। হুষ্মন্তরে বশকর্তরে, হুষ্মন্তরে বশকর্তরে। এখন আমি যা বলবো তুমি তাই শুনবে। কি শুনবে তো? এইবার দুপায়ে গিয়ে যাও, কান ধরো। এইবার এক পায়ে দাঁড়াও, এবার বসো। আর কানটা ছাড়ো, দুহাত ওপরে তোলো। ফিরে এসো, ফিরে এসো। কি কি হয়েছিল গো আমার? গিন্নি, এরে কয় সম্মোহন। আমি তোমারে সম্মোহিত করেছিলাম, আর সে সময় আমি যা বলেছিলাম তুমি তাই করেছো। কিন্তু এখন তোমার সেসব কথা মনে নেই। সেরেছে, দেখে পেলেই জিততি। আমি পালাই। গিন্নি, কিসের জন্য শব্দ হলো না? হাততালি দিল, আগুন বেয়ে গেল। সে তো বাংলো, কিন্তু ওই জিনিসটা কি কিছু বুঝলি? কিরকম দেখতে সেটা বললে? একটা সুতো, তার মধ্যে গোল জিনিস ঝুলছিল। বল না সেটা কি? সেটা কি আমি আন্দাজ করতেছি রে পার্বতী, কিন্তু সে কথা তোরে এখন কোয়া যাবে না। সম্মোহনটা কি? সম্মোহন করলে কি মানুষের হুঁশ থাকে না? তাই হবে জানিস কুমড়ো। কি রে, ভেবেই তো যাচ্ছিস, কিছু তো বল। বোকা বোকা কথা কস না তো, ওসব জিনিস কিছু হয় না। আরে হয়, আমি নিজের চোখে দেখলাম। লজ্জা করে না তো উকি মেরে দেখিস? স্বামী স্ত্রীর কথা কেউ দেখে? বেশ করেছিস, একটা কথা জিজ্ঞেস করলে অমনি পজ করে উঠবে। আসলে তুই বুঝিস না, কিচ্ছু বুঝিস না। হ্যাঁ তাই তো, তাই। যা তুই এখান থেকে এক ফোঁটা বিরক্ত করবি না। ও, আমি কথা কইলেই তুই বিরক্ত হস না? জাদুকরকে বলে তোকে আমি সম্মান করে দেব, তা আবার কান ধরে উঠবস করাবো তোকে। আমার মনে হচ্ছে মন্দিরে যাওয়ার সঙ্গে এই সম্মানের কোনো সম্পর্ক আছে। না না, আমি কিছুতেই আমি মন্দিরে যাব না। ও মা পার্বতী, তুই ওই বাগানের থেকে না কটা জবা ফুল নিয়ে আসিস তো। হ্যাঁ। অপু, এতদিনে ঠাকুর মুখ তুলে চাইলেন বল? হ্যাঁ,
নেহাত গোপালের বিয়েটা হলো দিদি। আর গোপী এত গোপালকে ভালোবাসে যে সে নিজে মুখে বলল মন্দিরে যাবে। সেই আপনার ছেলে সব ভাব নয় তো ওই গোপালরে নিয়ে। অমন কথা বলিস না তো। একটা যাও বা মত দিয়েছে মন্দিরে যাবার জন্য, আবার বিগড়ে না বসে। ভুল হয়ে গেছে, আর কই বনে আমি আর যে করেই হোক মন্দিরে যাবই। কিন্তু গোপাল কিছুতেই মন্দিরে যাবে না কইতেছে। ওমা সে কি? কেন যাবে না কইতেছে কেন? হঠাৎ করে তার কি হলো? সে তো আমি জানি না গিন্নিমা, কিন্তু গোপাল পণ করেছে ও কিছুতেই মন্দিরে যাবে না। ওই দেখ বউ, বাধা বাধা আবার বাধা এলো। বাধা এলো নে, বাধা দিল। আজ আমি কোনো বাধাই মানবো না। একবার যখন মন সায় দিয়েছে যে আজ আমি মন্দিরে যাব, আজ আমি যাবই। শোনো গোপালের মা, গোপাল আর পার্বতীর জন্যই আজ আমার ছেলে মন্দিরে যেতে রাজি হয়েছে। তারপরে আমি গোপালের কোনো বাগড়া আর কিছুতেই সহ্য করবো না। হ্যাঁ, আর এখন যদি উনি শোনেন যে গোপাল যাবে না, তাহলে উনিও কই দেবেন যে উনিও যাবেন না। সেটা কিন্তু আমি হতে দেব না গোপালের মা। আমি এখন কি করব বলুন তো? আরে তুই বোঝা বোঝা গোপাল রে। বিশ্বাস করুন, আমি অনেক বুঝিয়েছি। পার্বতী, তোরও তো একটা দায়িত্ব আছে, তুই বোঝা গোপালকে। পারবো না। হ্যাঁ, পারবো না আমি ওকে বোঝাতে। ও যাবে না, যাবে রে। গোপালের মা, আমি কিন্তু কইতেছি তুমি তোমার ছেলেরে বোঝাও, নইলে কিন্তু তোমাদেরও এখানে টাকা হবে না। আমি বিয়ের পরে আমার স্বামীর থেকে দূরে দূরে থাকবো, এ কিন্তু আমি কিছুতেই মেনে নেব না। তাইরে দেব আমি তোমাদের এখান থেকে, তাইরে দেব। তুমি অনেকে তাইরে দেওয়ার কথা কইলে কেন? ওনারা কি নিজে এখানে থাকতে হয়েছিল? আমি বেশ করেছি, যা বলেছি বেশ করেছি। তুমি বেশ করনি, দোষ করলে তার ছেলে, আর কষ্ট দিলে তুমি ওনাকে। আর ওই কুমড়োটারও হয়েছে, মতিগতির কোনো ঠিকই নেই। কর্তা মশাইরে জানিয়ে দেবো? চিত্ত জানিয়ে দেবো, নাহলে যদি ওই জাদুকর সবাইকে একসঙ্গে সম্মান করে দেয়। না না, যদি কর্তা মশাই আমার বিশ্বাস না করে, তাহলে তো সব বন্ডল হয়ে যাবে। তার চেয়ে ভালো আমি বাড়িতে থাকবো আর আমি পাহারা দেবো। এই কুমড়ো, মন্দিরে যাবিনি কেন কইছিস? আমার ইচ্ছে তাই। সবসময় নিজের ইচ্ছে তো চলা যায় না। আমারও তো ইচ্ছে ছিল না বিয়ে করার। বাপের ইচ্ছেতে তো আমারে বিয়ে করতেই হলো নাকি? তুই করেছিস বলে আমারও করতে হবে নাকি? মার কথা ভাবিনি। মার কথা ছাড়া আর আমি কারোর কথা ভাবি না, বুঝলি বেটকি? কিন্তু আজ আমাকে অন্য কিছু ভাবতে হচ্ছে। এই, অন্য কথাটা কি শুনি? তোরা কইতে যাবো কেন? তুই কে? কে তুই? আমি পার্বতী। এবার তুই পার্বতী তো কি কি? ছেড়ে দে পার্বতী, ছেড়ে দে। ও কোনোদিনও আমার কথা শুনেছে যে আজ শুনবে? কাঁদতেছো কেন তুমি? কেন কাঁদতেছো বলো না? কেন কাঁদতেছো? কেঁদো না। কথা শোনো, নিজেই কাঁদালো আবার বলে কিনা ও কেন কাঁদতেছো? কেঁদো না মা, কেঁদো না, আমার কথাটা শোনো। ছেড়ে দে আমাকে, একদম ধরবে না। যখনই আমি কিছু কথা বলতে গেছি সবসময় বলে যে চুপ করো মা, আমার কথা শোনো, এই বলে আমাকে সবসময় থামিয়ে দিয়েছিস তুই। মরণ হয় না কেন আবার? আমার কথা কেন বলছো মা? বেচারা আর আমার কে আছে বলো? আমার কথা কেন কইতেছো? গোপাল, বাবা আমার কথা দে, কথা দে তুই যাবি। না মা, আমি কথা দিতে পারবো না। আমি আজ মন্দিরে যেতে পারবো না মা। অন্য কোনো দিন আমি আর তুমি যাবো, আজকে না, আজই যাবি তুই। মা, তোকে আজই যেতে হবে গোপাল। মা আমার কথাটা শোনো। মাথা কাটছ তুই আবার। মা, এবার ভেবে দেখ কুমড়ো কি করব।
কতটা মার কথা শুনিস। গোপাল 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 ভাঁড়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।